হ্যাঁ, তো সবাইকে কালকের আন্দোলন আমরা ডেকেছি, তো সবাই মোটামুটি সবাই জেনে গেছেন। যারাই আসবেন তাদেরকে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি আগে থেকেই, এবং যারা ভাবছেন যে আসবো কি আসবো না, তো তাদেরকে বলি আমরা আজকে বিগত 10 বছর হয়ে গেল অপেক্ষা করছি, কিন্তু এখন একজন আমরা চাকরি প্রার্থী স্কুলে যেতে পারিনি। কিন্তু আমাদের যারা কাউন্সিলিং করে হয়ে গেছে প্রায় 9,000-এর কাছাকাছি, আর যারা ওয়েটিং আছেন এদের যদি আমরা সবাই মিলে ধরি যে 13,000-এর মতো আমরা আছি, তো তার মধ্যে যদি আমরা 2,000 ছেলে মেয়ে আসতে পারি এই রাজপথে, তাহলে আমাদের আন্দোলনটা কি রূপ নিতে পারে সেটা আপনারা একবার কল্পনা করুন। যারা বাড়িতে বসে ভাবছেন যে আসবো কি আসবো না, হ্যাঁ, সে তাদেরকে, যারা এখনও ভাবছেন তাদেরকে আমরা হাত জোর করে বলি যে আপনারা একটা দিন সময় করে আসুন, আমাদের এই লড়াইয়ের পাশে থাকুন। দেখুন, আমরা আশা করি সরকারকে এবং কমিশনকে এই লড়াইয়ের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে পারবো, যাতে আমাদের ধারাবাহিকভাবে কাউন্সিলিং, এবং যারা আমরা কাউন্সিলিং করে গেছি, স্কুল পেয়ে গেছি, তাদেরকে জানুয়ারির মধ্যে স্কুলে পাঠানো একটা চাপ সৃষ্টি করতে পারি। যাই হোক, আরও সবাই আছে, আপনাদেরকে হাত জোরে করজোরে আমরা বলছি যে আপনারা আসুন আমাদের লড়াইয়ের পাশে। বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। একটাই কথা, আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ডাকে যে কালকে ঐতিহাসিক তিলোত্তমা অভিযানের ডাক দেওয়া হয়েছে, তাই আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না, যাব কি যাব না এই চিন্তা ভাবনাকে দূরে ফেলে রেখে কালকে কলকাতার রাজপথে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে আহ্বানে যে তিলোত্তমা অভিযান, সেখানে এসে সামিল হবেন। এটা দাবি আমাদের ন্যায্য অধিকার, এবং এই দাবি লড়ে নিতে হবে। চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়াই করে দাবি আদায় করতে হবে। তাই কেউ বাড়িতে বসে থাকবেন না, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না। কালকে অবশ্যই অবশ্যই আপনার নিজের তাগিদে আপনি কালকে উপস্থিত হন, এবং যারা বাইরে থেকে মানে উত্তরবঙ্গ থেকে অলরেডি সবাই বেরিয়ে গেছে, আর আশেপাশের জেলা, কলকাতার আশেপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে, তারা আপনারা সকালবেলায় বেরিয়ে পড়বেন আশা রাখছি। যারা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন তাদের পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছি। আর যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি যে বেরোবেন কিনা, বিশেষ করে কলকাতার পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন, তাদের অনুরোধ করব যে আপনারা আর দ্বিধা না করে আগামীকাল সকাল সকাল বেরিয়ে পড়ুন। বহু দূর দূরান্ত থেকে বহু চাকরি প্রার্থী আসছে, সেই জন্য বলবো যে কালকের দিনটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা আমরা জানি যে দীর্ঘ একটা মাস হয়ে গেছে যেখানে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ আসেনি, আসার কথা ছিল। সেই সঙ্গে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হওয়া, মানে প্রথম কাউন্সিলিং প্রক্রিয়া, সেটা শেষ হওয়াও কিন্তু একটা মাস হয়েছে। সব মিলিয়ে নিয়োগ যন্ত্রণার ইতিহাস যদি বলি, তাহলে 1 থেকে 10টা বছর, 2014 থেকে 2024 10 বছর অতিক্রান্ত হয়েছে। 10 বছর অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু আমরা এখনো একজনও নিয়োগ পাইনি। যে 1 র্যাঙ্ক করেছে সেও কিন্তু এখনো চাকরিটা পায়নি। স্কুলগুলো কিভাবে চলছে, কিভাবে ধুকছে, সবটাই আমরা জানি। যাই হোক, আমাদের ন্যায্য অধিকারের এই লড়াইয়ে আপনাদের সকলকে সাথে চাই। আগামীকাল 11টা থেকে জমায়েত শুরু হয়ে যাবে। আমরা আশা করব 11টা থেকে 12টার মধ্যেই আপনারা সকলেই কলেজ স্কোয়ারে এসে উপস্থিত হবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গেট, তার সামনেই অবস্থান, সেখান থেকে আমাদের মিছিল শুরু হবে, এবং আমরাও ওখানে উপস্থিত থাকব। আমাদের যে ফোন নাম্বারগুলো আপনাদের কাছে আছে, তারা ফোন ইতিমধ্যে করছেন, কালকেও করবেন, অসুবিধা নেই। নির্দ্বিধায় সকলে এগিয়ে আসুন। সম্পূর্ণ আইনি সহযোগিতায় আমাদের এই ঐতিহাসিক মহামিছিল হতে চলেছে আগামীকাল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে। দাবি সম্পর্কেও আমরা ইতিমধ্যে জানিয়েছি। দাবি একটাই, যে ধারাবাহিক কাউন্সিলিং প্রক্রিয়া করতে হবে, জয়নিং সম্পন্ন করতে হবে। খুব স্বাভাবিক, দীর্ঘ 10 বছর পরে একটা নিয়োগ প্রক্রিয়ার মানে একটা ফেজের কাউন্সিলিং হয়েছে, তো তাদের খুব স্বাভাবিকভাবে জয়নিং করাতে হবে। আর যেন কোনো বিলম্ব না হয়। 10টা বছর আমাদের জীবন থেকে চলে গিয়েছে, আর আমরা চাই না যা নতুন করে আরও 2-3টে বছর যাক। তাই খুব স্বাভাবিকভাবে আপনাদের কাছে আবারও করজোড়ে আবেদন রাখছি, আগামীকাল মিস করবেন না।
খুব খেটে আমাদের এই জায়গাটা আজকে তৈরি করতে হয়েছে। সেখানে সোজাউদ্দিন ভাই থেকে শুরু করে প্রত্যেকেই তার খাটনিটা একটু বেশি হয়েছে, এত কিছু সরঞ্জাম তাকে সেই সুদূর মুর্শিদাবাদ থেকে আনতে হয়েছে। সব মিলিয়ে আপনারা জানেন যে আমাদের এই প্রয়াসটা একটা টিম ওয়ার্ক। আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সবাই মিলে আমরা এটা করেছি। আপনাদের ঐকান্তিক সহযোগিতা বিগত দিনেও পেয়েছি, আশা রাখবো আগামী কালও আপনাদের সহযোগিতা আমরা পাবো। কেউ আমাদের হতাশ করবেন না, নিরাশ করবেন না, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত লাইব্রেরিতে এখানে টানছি।